ফেলে দেওয়া উপকরণেই ফুটে উঠল ভক্তি আর শিল্পের অপূর্ব মেলবন্ধন। পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের শিক্ষক তপন দাস আবারও নিজের সৃজনশীলতায় চমকে দিলেন সকলকে। রথযাত্রাকে সামনে রেখে তিনি সম্পূর্ণ সুপারি ও সুপারি গাছের খোল বাকল দিয়ে তৈরি করেছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার ব্যতিক্রমী মূর্তি। অভিনব এই শিল্পকর্ম ইতিমধ্যেই কৌতূহল তৈরি করেছে স্থানীয় মানুষদের মধ্যে। গুসকরার রায় রামচন্দ্রপুর এনবি বিদ্যাপীঠের শিক্ষক তপন দাসের পরিচয় শুধু একজন শিক্ষক হিসাবেই সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন থেকেই বিভিন্ন প্রাকৃতিক ও বাতিল উপকরণ দিয়ে নানান শিল্পকর্ম তৈরি করে তিনি নিজে স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন। প্রতি বছর রথযাত্রা উপলক্ষে নতুন কিছু করার চেষ্টা তার বহুদিনের অভ্যাস। সেই ধারাবাহিকতাকেই এবার তিনি বেছে নেন সুপারি ও সুপারি গাছের খোলকে। মূর্তির মূল কাঠামো তৈরি হয়েছে কার্ডবোর্ড দিয়ে। এরপর প্রায় 1 কেজি সুপারি ও সুপারি গাছের খোল ব্যবহার করে ধাপে ধাপে ফুটিয়ে তুলেছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার অপরূপ রূপ। পুরো কাজটি শেষ করতে তার সময় লেগেছে 47 দিন। প্রতিদিন স্কুলের কাজ শেষ করে টানা 6 থেকে 7 ঘন্টা পরিশ্রম করেছেন তিনি। তপন দাস জানান, হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠানে সুপারির বিশেষ গুরুত্ব রয়েছে। সেই ভাবনা থেকেই এবার সুপারিকে শিল্পের উপাদান হিসাবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। এই কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতেও তাকে প্রায় 1 বছর সময় দিতে হয়েছে। গুসকরা পিপি ইনস্টিটিউশনের শিক্ষক ইমামুল হক, তার ছাত্রছাত্রী, সহকর্মী ও পরিবারের সদস্যরা তার কাজে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। একটাই প্রশ্ন, প্রথম নয়। এর আগে বাতিল সামগ্রী দিয়ে পুরীর জগন্নাথ মন্দির ও কোণারকের সূর্য মন্দিরের প্রতিরূপ তৈরি করেছেন তিনি। গামছা দিয়ে জগন্নাথের মূর্তি, আবার শুকনো কলাপাতা ও কলা গাছের ছাল দিয়ে মা কালীর প্রতিমা তৈরি করেও প্রশংসা কুড়িয়েছিলেন। প্রতিবারই তিনি নতুন উপকরণ ও নতুন ভাবনাকে কাজে লাগিয়ে ভিন্ন ধর্মী শিল্পকর্ম তুলে ধরার চেষ্টা করেন। তবে দীর্ঘ প্রায় 1 দশক ধরে নিরলসভাবে কাজ করলেও শিল্পী হিসাবে প্রাপ্য স্বীকৃতি পাননি এখনও বলে আক্ষেপ রয়েছে তার। তপন দাসের বিশ্বাস, একদিন তার এই পরিবেশ বান্ধব ও ব্যতিক্রমী শিল্পকর্ম জাতীয় স্তরে পৌঁছাবে। তার একটাই ইচ্ছা, বাতিল কিংবা সাধারণ উপকরণ দিয়েও যে অসাধারণ শিল্প সৃষ্টি করা যায় তা দেশের মানুষ দেখুক। পাশাপাশি তার কাজের মাধ্যমে পূর্ব বর্ধমানের গুসকরার নামও সারা দেশে পরিচিত হয়ে উঠুক। এই যে বিগত দিনেও আপনি কাজ করেছেন আর এখনো বিভিন্ন ধরনের কাজ আপনি করছেন, আপনার যোগ্য সম্মান কি আপনি পেয়েছেন? কোথাও কি আক্ষেপ রয়ে গেছে? হ্যাঁ, আক্ষেপ তো আছেই। আমি দীর্ঘদিন ধরে এই কাজটা করছি। এই কাজটা প্রায় 8-10 বছর হয়ে গেল কন্টিনিউ করছি। এমন কোনো দিন নেই আমি কাজই ধরিনি। কিন্তু আমার মনে হয় শিল্পী হিসেবে যে আমার যোগ্য সম্মান, আমি সেটা এখনো বোধহয় পাইনি। হয়তো জানি না আমার কাজের হয়তো কোনো কিছু অসুবিধা আছে কিনা। আমি চাই যে আমার কাজটা যাতে মানে জাতীয় স্তরে পৌঁছায়। যদি সেই ব্যবস্থা হয় তাহলে আমি খুব উপকৃত হই। কারণ এখনো পর্যন্ত আমি মানে সেইভাবে সম্মান পাইনি। না, আপনি চাইছেন গোটা দেশবাসী? হ্যাঁ, যাতে প্রত্যেকটা মানুষের কাছে যে আমি মানে বাতিল জিনিস দিয়ে যে এরকম একটা কাজ হতে পারে সেটা আমার কাজ দেখুক, তাহলেই বুঝতে পারবে। তাই আমি চাইছি যে যে আমার পশ্চিমবঙ্গে বর্ধমান জেলা ও আমার যে শহর গুসকরার নাম হোক, আমি এটাই চাই আমার কাজের মাধ্যমে। কি নাম আপনার? আমার নাম তপন দাস।